কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই বেধড়ক মারধর, বিবস্ত্র করে চলে আরও শারীরিক নির্যাতন বলে অভিযোগ। চরম অপমানে আত্মঘাতী হয় যুবক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ধর্মকাটা এলাকায়। ক্ষোভে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে পরিবারের লোকজন। আত্মঘাতী সেই যুবককে মারধরের ঘটনায় রাতারাতি গ্রেপ্তার হলো 4 জন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম হেমন্ত রায়। শিলিগুড়ি অদূরে নেপালি বস্তি ফাড়াবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় গাড়ি চালক ছিল সে। অভিযোগ, গত বুধবার রাতে কাজ সেরে গাড়ি রেখে বাড়ি ফিরছিল হেমন্ত। ধর্মকাটা এলাকায় আসতেই বেশ কিছু যুবক তার উপর হঠাৎই চড়াও হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপর সেখান থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এরপর তাকে ধর্মকাটা থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এরপর বিবস্ত্র করে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়। ঘটনায় মাথা ফেটে যায় ওই যুবকের এবং বেশ কিছু জায়গায় আঘাতও লাগে। আর এই মারধরের ঘটনায় ইস্টার্ন বাইপাস কর্মরত ট্রাফিক পুলিশের নজরে আসতেই তারা ছুটে যান এবং তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর রাতেই ছেড়ে দেওয়া হয় ওই যুবককে, কিন্তু বাড়িতে গিয়ে সেই মারধরের ঘটনা কোনোভাবেই ভুলতে পারছিল না হেমন্ত। অভিযোগ, অপমানে ঘৃণায় মাথায় থাকা ব্যান্ডেজ দিয়েই বাড়ির পাশের একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি পরিবার এবং প্রতিবেশীদের নজরে আসতেই দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিগড় পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে, যদিও মৃতের পরিবার এখানেই থেমে থাকেনি। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ধর্মকাটার মালিক সহ বেশ কিছু চালক এবং আশেপাশের কয়েকজন দোকানদারের বিরুদ্ধে অভিযোগ তুলে ময়নাতদন্তের পর দেহ এনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ইস্টার্ন বাইপাসের ধর্মকাটা এলাকাতে এসে রাস্তার ওপর মরদেহ রেখে বিক্ষোভ দেখায় মৃত যুবকের পরিবার ও পরিজনেরা। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে বিক্ষোভ, যার ফলস্বরূপ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং তুমুল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি ছিল দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ আশ্বাস দিলে পরবর্তীতে বিক্ষোভ থেকে সরে আসেন তারা এবং মৃতদেহ নিয়ে ফিরে যান। আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বড়সড় সাফল্য আশিঘর ফাঁড়ির পুলিশের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতে এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করে পুলিশ। ধৃতদের নাম জুনায়েদ আলম, সুদীপ রায়, সঞ্জু রায়, হরকা বাহাদুর দেওয়ান। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।